হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের সাথে এখানে একটা কামিজের স্টিচিং ভিডিও এখানে শেয়ার করব। তো আগেই আমি কাটিং করে রেখেছিলাম, তোমাদের এখানে শুধু সেলাই করেই দেখাবো। তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা প্রেস করে রেখো, যাতে যখনই আমি ভিডিও আপলোড করব যাতে সবার আগেই তোমাদের কাছে নোটিফিকেশন যায়। তো ভিডিওটা এখানে পুরোটাই দেখো, স্কিপ না করে, তোমাদের খুবই হেল্পফুল হবে। তো দেখো এখানে প্রথমে আমি এখানে গলার চওড়াটা জাস্ট এখানে কাটবো। এখানে আমি 3 ইঞ্চি নিয়েছি গলার চওড়া, আর এখানে লম্বাটা আমি নিচ্ছি 6 ইঞ্চি। তো দেখো এখানে 6 ইঞ্চি নিয়ে নিয়েছি, এটাকে একটা বক্স করে নিচ্ছি। তো দেখো এখানে এটা আমি এখানে একটু হালকা পান টাইপের শেপ দেব, পুরো রাউন্ডও না আর পুরো পানও না, একটু হালকা করে পান টাইপের শেপ এখানে দিয়ে নিচ্ছি। তো এটাকে এবার আমি কাটিং করে নেব, নেওয়ার পর তোমাদের সেলাই করে দেখাবো। তো দেখো এখানে আমি কাটিং করে নিচ্ছি। তো দেখো এখানে কাটিং করা হয়ে গিয়েছে। এরপর তোমাদের আমি একটু ওপেন করে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে ডিজাইনটা। হালকার ওপর থেকেই পান শেপ এখানে দিয়েছি। তো দেখো এরপর এখানে আমি আমার গলা পট্টি এখানে অ্যাটাচ করব। তো গলা পট্টির জন্য আগেই আমি পট্টি কেটে রেখেছিলাম, সেটা তোমাদের এখানে বসিয়ে আমি দেখাবো। তো দেখো এখানে সরু করে পট্টি আমি আগেই রেডি করে রেখেছি। তো এটাকে আমি এখানে বসিয়ে নেব। এখানে কামিজের ভিডিওটা খুবই ডিটেলসে শেয়ার করেছি, আর যেখানে তোমরা বুঝতে পারবে না সেটা আমাকে কমেন্ট করবে, তো আমি সেটা তোমাদের সাথে সেখানে শেয়ার করব। তো দেখো এখানে হালকা যেখানে একটু কোঁচ দেওয়ার দরকার পড়ছে সেখানে আমি হালকা করে কোঁচ দিয়ে দিয়ে এখানে এটা বসিয়ে নেব, গলা পট্টিটা বসিয়ে নেব। আলতো হাতে এই সেলাইগুলো করতে হবে, যত টেনে টেনে সেলাই করবে তখন ফিনিশিংটা ভালো আসবে না। তো একটু হালকা হাতেই এগুলোকে সেলাই করার চেষ্টা করবে। টানাটানি করলেই তখন সেলাইটা কেরম টান টান পড়ে যায় আর দেখতেও অত সুন্দর লাগে না। তো দেখো এখানে আমি একদম আলতো করে এগুলো টেনে টেনে এখানে বসাচ্ছি। তো দেখো এখানে একটা আমার কোঁচ দেওয়ার মনে পড়লো যে কোঁচ একটু দিলে এখানে ভালো হবে। যেখানেই মনে হবে যে একটু কোঁচ দিতে হবে তো সেখানেই কোঁচটা দিতে হবে। তো দেখো এখানে গলা পট্টিটা এখানে আমার বসানো হয়ে গিয়েছে। তো দেখো এরপর এটাকে উল্টে আমি একবার এই বারবার পাইপিন বলে ফেলছি, ভুল হয়ে গেছে। এখানে গলা পট্টির ওপর থেকে একটা চাপ সেলাই দেবো। তো তার আগে এখানে ছোট ছোট করে আমি কাট দিয়ে নিচ্ছি, যাতে এটা যখন উল্টাবো যেন খুবই সহজেই উল্টে যায়। এটা আমি প্রতিটা কাজের ক্ষেত্রেই করি, তোমরা এরকম করবে, ফিনিশিং খুবই ভালো হবে। তো দেখো এখানে এই গলা পট্টির ওপর থেকেই চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। পুরোটাতেই হালকা হাতে চেপে চেপে সেলাইটা এখানে দিয়ে নিতে হবে। সেলাইটা একদম তোমার গলা পট্টির কাপড়ের ওপর থেকে দিতে হবে। মেন ফেব্রিকে যেটা তোমার মেন ফেব্রিক সেখানে দিলে এটা হবে না, এই সেলাইটা পট্টির ওপর থেকেই দিতে হবে। তো দেখো এখানে ভালোভাবে এখানে টেনে টেনে আমি সেলাইটা করে নিচ্ছি। তো এরপর দেখো এটাকে যখন উল্টাবো খুবই সুন্দরভাবেই বসে যাবে সেলাইটা। প্রথমে এখানে এক ফোল্ড করে নিচ্ছি, তারপর আরও একটা ফোল্ড করছি, তাতে কাপড়টাও একদম এখানে সিকিওর হয়ে গেল, ছাড়ারও ভয় থাকবে না, কোনো এখানে কোঁচেরও ভয় থাকবে না। তার জন্য হালকা হাতে এগুলো করতে হবে। তো দেখো এখানে যেমন ভাঁজ ছিল নিচের দিকটা, যে কোঁচগুলো আমি দিয়েছিলাম সেখানে তেমনভাবেই কোঁচগুলো ফেলে দিতে হবে, তাতে পট্টিটা ভালোভাবে বসবে। তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ যে কোঁচগুলো যেমন এখানে দিয়েছি আমি আগে, সেই কোঁচগুলোই এখানে আমি দিয়ে দিচ্ছি আবার, তাতে
পট্টিটা টান টান হবে না, একদম ভালোভাবে ফিনিশিংয়ের সাথেই বসবে। তো দেখো এখানে এরপর এটাকে ভালো করে হাত দিয়ে দিয়ে চেপে চেপে সেলাইটা করছি। তো এরপর তোমরা কেমন টাইপের ভিডিও দেখতে চাইছো সেটাও আমাকে কমেন্টে জানিও। আর যদি ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর অবশ্যই সাবস্ক্রাইব বাটনের পাশে যে বেল আইকনটি থাকবে সেটা অল করে রেখো, যাতে যখনই আমি ভিডিও দেব যেন তোমাদের সবার আগেই পৌঁছে যায়। তো দেখো এখানে আমার গলা পট্টিটা করা হয়ে গিয়েছে। তো এখানে দেখে নাও কেমন সুন্দরভাবে ফিনিশিংয়ের সাথে বসেছে, কোথাও একটু টান পড়েনি, কিছু হয়নি, আর আয়রনও করিনি, এমনি প্লেনভাবেই তোমাদের দেখাচ্ছি। যখন আয়রন করবো আরও সুন্দরভাবেই ফিনিশিংটা হবে। তো এটা আমার ব্যাক পোর্শন, মানে এটা পিঠটা। তো পিঠটা এমনি সিম্পল রাউন্ডভাবেই কাটিং করা। তো দেখো এখানে এবার আমি পট্টিটা জয়েন করে নিচ্ছি। আগেই আমি পিঠটা করে রেখেছিলাম, পট্টিটা লাগিয়ে এখানে পুটটা আমি জয়েন করছি। পুট জয়েন করার ভিডিও তো তোমরা দেখেছোই, এরকম সেম ব্লাউজে যেমনভাবেই করে পুট জয়েন্ট, এখানেও সেমভাবেই আমি পুটটাকে জয়েন করছি। এরমভাবে এই পার্টটাও জয়েন করে নেব। আশা করি আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে। আর যেখানে তোমাদের বুঝতে অসুবিধা হবে বা যেটা তোমাদের সমস্যা হবে, যে এটা আমার ভুল হয়েছে, সেটাও তোমরা আমাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করো, তাতে আমারও অনেক কিছু শেখা হবে। আর এখন প্রচুর কাজের চাপ, তাই ভিডিও দিতে একটু লেট হচ্ছে। আর এই গরমে তো ভিডিও করতেও একটু কষ্ট হচ্ছে, কারণ গরমের সময় আর এই বিয়ের সিজনে অনেক কাজ এসেছে। তোমাদের সাথে আস্তে আস্তে আমি সেগুলো শেয়ার করার চেষ্টা করব। তো দেখো এখানে হাতটা আমি রেডি করে রেখেছিলাম, এরকম একটা কাট মতো দিয়েছি ডিজাইনটা, এখানে এটা জয়েন করব। তো দেখো এই যে কাঁধের যে পুটের যে এক্সট্রা যে ফেব্রিকটা, সেটা সবসময় সামনের দিকেই রাখবে, মানে তোমার সামনের যে পোর্শনটা হবে সেই পোর্শনের দিকেই মুখ করে রাখবে, পেছনের দিকে দেবে না। তো দেখো এখানে আমি হাতটাকে মিডিলটা দেখে নিলাম যে এটা আমার মিডিলটা কোনখানে হচ্ছে। এরপর আমি এখানে হাতটাকে বসিয়ে নিচ্ছি। এই হাত বসানোর ভিডিওটাও তো আমার চ্যানেলে দেওয়া আছে, যদি তোমাদের এখানে বুঝতে অসুবিধা হয় তো সেখানে আমি খুবই ভালোভাবে শেয়ার করেছি, তো তোমরা সেটা দেখে নিতে পারো। দেখো এখানে এই পার্টটা আমার বসানো হয়ে গেছে, সেমভাবেই আমি ওই পার্টটাকেও বসিয়ে নেব। এটাকে আমি এবার উল্টে নিচ্ছি, নিয়ে আর একটা করে এখানে সেলাই দেব। তোমরা সব সময় চেষ্টা করবে যে কোনো জিনিসেই ডবল সেলাই দেওয়ার চেষ্টা করো, কারণ ডবল সেলাই দিলে একটা সেলাই খুলে গেলেও আর একটা সেলাই থাকবে, তার জন্যই ডবল সেলাই দেওয়ার চেষ্টা করবে। আর ফিনিশিং তো ভালো হবেই, আর কাস্টমারেরও কোনো রিপোর্ট তোমাদের কাছে আসবে না। তার জন্য কাজগুলো যখনই করবে একটু যত্ন নিয়ে কাজ করো, তাতে দেখবে তোমাদের কাছে কাস্টমারও আসবে আর তোমাদের কাজগুলো খুবই সুন্দরভাবে হবে। তো দেখো এখানে হাতটাকে একটু ভালোভাবে এখানে বসিয়ে নিচ্ছি। এখানে একটু ক্যামেরাটা নড়ে গেছে, কারণ আমার হাত লেগেছিল, তো সরি তার জন্য। তো দেখো এখানেও ডবল সেলাই দিয়ে নিচ্ছি। দেখো এটা আমি সেমভাবে ওই পার্টটাকেও বসিয়ে নেব, সেটা আমি অফ ক্যামেরাতেই করে নেব। এই হাতটা আমি বসিয়ে তোমাদের দেখালাম, তো ওই হাতটা আমি অফ ক্যামেরাতে বসিয়ে নিচ্ছি, নেওয়ার পর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমি ওই হাতটাকেও বসিয়েছি,
এবার জাস্ট আমি একটা রেডিমেড এখানে সেলাই দেব। তার আগে হাতটা আমি একটু মুড়ে সেলাই দিয়ে নিচ্ছি। হাতের যে নিচের পোর্শনটা সেটা এক ভাঁজ করে সেলাই দিচ্ছি, কারণ এটা আমার দেখো যেমন হচ্ছে, তোমরা দেখেছো নিশ্চয়ই যে কাপড়ের নিচের পাটে কোনো সুতো বেরোনোর চান্স থাকে না, তো তার জন্য আমি এখানে একটা করেই সেলাই দিয়েছি। তো দেখো এখানে আমি রেডিমেড একটা সেলাই দিয়ে নিচ্ছি। তারপর আমি এখানে ফিটিংসের মাপটা দেব। এটা একটা নর্মাল সেলাই এখানে দিচ্ছি। তো ফিটিংসটা আমি অফ ক্যামেরাতেই করে নেব, তোমাদের আর দেখালাম না। যদি তোমরা ফিটিংসের ভিডিও দেখতে চাও তো আমার চ্যানেলে দেওয়া আছে, তো তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। সেখানে খুবই ভালোভাবে বোঝানোর চেষ্টা করেছি, তো তোমরা সেখান থেকে দেখতে পারো। আর যদিও তোমাদের সমস্যা হয় তো সেটা আমাকে কমেন্ট করো, আমি ফিটিংস কীভাবে দিতে হয় কামিজে তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। আর ফাড়াটাও আমি এখানে দেখালাম না, কারণ অত কিছু একটা ভিডিওতে দেখাতে গেলে খুবই বড় হয়ে যায় ভিডিও, তার জন্য আমি এখানে আর ভিডিওটা করিনি। তোমরা যদি দেখতে চাও সেটা আমাকে বলো, আমি সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো এখানে আমি পুরোটাতেই টেনেছি। এটা কিভাবে করতে হয় এটা একটা তোমাদের জন্য খুবই ভালো হবে। তোমরা যদি দেখতে চাও সেটা আমাকে কমেন্ট করে জানিও, কিভাবে আমি ফাড়া সেলাই করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এটা আমার হয়ে গিয়েছে, এরপর ফিটিংসটা জাস্ট দেব। তো আজকে আমি আসি, টাটা।